হ্যালো হ্যালো, রেডি? কবে পাবো আমাদের বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড প্লে বাটন? গাইস, আমি 15 দিন ধরে গোসল করি না, ভাবতে পারতেছ? আমার নাম দিয়েছে টয়লেট ব্লগার। তার আগে বলো, অ্যাডভান্স আর্মি কি সবাই মরে গেছো? ভাই ভিডিওতে ভরপুর রিপোর্ট আসতেছে, কোন মাদারচুদ দিচ্ছে সেটা তো বলতে পারি না। বলতে পারলে তো গার পাড়া দিয়ে মাটির নিচে ঢুকাই দিতাম। এখন তোমাদের কাছে রিকোয়েস্ট, সবাই একটা করে লাইক করবা। নো মোর অলসতা, সবাই লাইক করবা, সবাই কেউ বাদ দিবা না। তারপর যে কোনো একটা কমেন্ট করবা, এটাও সবাই করবা, কারণ চ্যানেলে প্রচুর রিপোর্ট আসতেছে। আর রিপোর্ট আসলে চ্যানেলে রিকমেন্ডেশন দেওয়া বন্ধ করে দিই। তোমাদের ছোট্ট একটা লাইক আমার বিশাল বড় সাপোর্ট। অ্যাডভান্স আর্মি তোমাদের সাপোর্ট কখন দেখাবে? এখনই সাপোর্ট দেখানোর সময়, জলদি সবাই কাজে লেগে যাও। যারা নতুন অ্যাডভান্স আর্মি নয় তারাও একটু হেল্প করো। মিয়া লাইক কমেন্ট করলে কি তোমার বাড়ি নিয়ে যাবো? করে দাও করে দাও কমেন্ট, আজকে ওরা ধরা দেখতে চাই। অ্যাডভান্স আর্মি। আমি একটা পোল দিয়েছিলাম, নেক্সট কাকে রোস্ট করবো বলে বেশিরভাগ সবাই জান্নাত গেমিংকে ভোট দিচ্ছে, কিন্তু কমেন্টে ফাটাই বলছে রাকিব হোসেন বলে। তো আজকে যে দুলাই খেয়ে ছটফট করতে চলেছে সে হলো রাকিব হোসেন। তবে যারা পোলে জান্নাত গেমিংকে ভোট দিয়েছিল হতাশ হয় না, নেক্সট ফ্রাইডে রাত 8টায় আসতেছে জান্নাতের ফুল স্পাইসি রোস্ট। এখনো তার ভিডিওতে পুরোপুরি মশলা মাখানো হয়নি, শুধু ডালচিনি দেওয়া হয়েছে, পুরো মশলা ছিটানো বাকি। মশলা ভালোভাবে মাখানো হবে, তারপর না হয় শুরু হবে ফাইনাল কুক। রাকিব হোসেনের রোস্ট ভিডিওতে কিন্তু মশলা দিয়ে অলরেডি ভাজা হয়ে গেছে, তেল গরম ভাজা ছড়ম, এখন শুধু খাওয়াটাই বাকি। রোস্ট এমন ভাবে করছে চামড়া সহ ভেজে ফেলছে। তাহলে চলো রোস্ট খাওয়া যাক। হ্যাঁ, তো বাপ্পা নাই, আপনি মাই আপনার বাসায় যান। এটা কাবিন নামার কথা আপনি বললেন না। রাকিব হোসেন নামটা শুনলে চোখের সামনে কত কিছু আসে, কত আজব আজব জিনিস চোখের সামনে বাসে। তারা অন্য জগতের প্রাণী, এটা সবার জানা। তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য কখনো কখনো হয়ে যায় কানা। কারণ আজকে আমরা করছি লিভিং লাইক ব্লাইন্ড পিপল ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। আবার কখনো চ্যালেঞ্জ করে না, চ্যালেঞ্জ খাই। 24 ঘন্টা বাথরুমে থাকতে চাই। আজকে আমরা যে চ্যালেঞ্জটি খেলছি সেই চ্যালেঞ্জটির নাম হচ্ছে লিভিং ইন বাথরুম ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। দেখছো চ্যালেঞ্জটি খেতে এসছি বললো, চ্যালেঞ্জ গিলেও খেয়ে ফেলতে পারে তারা। সব ধরনের চ্যালেঞ্জ যেহেতু করতে পারো, আমি একটা চ্যালেঞ্জ দেবো, অনেক ভিউজ পাবা যদি করতে পারো ব্যালেন্স। চ্যালেঞ্জটা হলো 24 ঘন্টা দাম রাখার চ্যালেঞ্জ। আমি জানি তারা এটাও করে ফেলবে, তাই তো আমি তাদের অনেক বড় ফ্যান, অনেক বড়। বলো না এত বড় বক্ত কেন? তোমরা আমার কানের কাছে করে না তো জ্ঞান, যদি একটু ভালো করে করো দেন তোমরাও হয়ে যাবে তার ফ্যান। আজকে ভাবছো তাকে রোস্ট করব, কিভাবে রোস্ট করব? তোমাদেরকেও তার ফ্যান বানাই ছাড়বো। আমার বস চাঁদের মতো আলো দেয় না, শুধু আলো দেয় না, সে তো আসলে একটা মুন। আজকে দেখবা তার রয়েছে কত গুণ। এখন ভিডিও মজা লাগতেছে না, মনটা চাইতেছে ভিডিও ছেড়ে চলে যেতে, যদি থাকতো তোমার সাধ্য। কিন্তু ম্যান, আমার বসের সকল গুণ দেখলে তুমিও ফ্যান হইতে বাধ্য। তো ভিডিওতে মজা আসবে, তখন মুখ কেন ফুটকি দিয়েও হাসবে। মারাত্মক সেরা তার ট্যালেন্ট দেখে আমি কাঁপি। চলো জলদি আজকে বানাই আমার বস নিয়ে রেসিপি। Hey guys, Assalamualaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। শুরুতেই বুঝছো, আজকে আমি রাকিব হোসেনকে রোস্ট করব। সরি, রোস্ট না, সবাইকে তার ফ্যান বানাতে আসছি। কেন যে তাকে হেট করো? তোমরা তো কত বোকা তা ভেবে আমি শুধুই হাসছি। খালি হাসি। রাকিব হোসেন, তাকে লোকে বলে ক্রিঞ্জ, খেদ, বস্তি। তাতে কি, আমি তার ফ্যান, তাও অনেক বড় ফ্যান। উমা চিল্লানি মারে কেন? আমি তো ফ্যান বলছি, নাই কি কোনো জ্ঞান? লোকে বলে রাকিব হোসেনের সব আছে, শুধু নাই লজ্জা শরম আর মান সম্মান। মানুষ এসব যে বলে কেন? তাতে কি, আমি রাকিব হোসেনের ফ্যান। আবার চিল্লানি মারে। এদের বংশের রেওয়াজ কি মারা চিৎকার? যে লাফ মারে কখন যে আমারে করে দিয়ে বলাৎকার। এভাবে চিল্লাক, এত সমস্যা কেন? আমি তো তাদের অনেক বড় ফ্যান। আবার তোমাদের মুখ থেকে শুনি তোমরা বলো এরা নাকি 15 দিন ধরে গোসল করে না। ঋতু, এই ঘটনা কি আসল? আমি তো মনে করি নকল। তুমি একটা যথোপযুক্ত রিপ্লাই দিয়ে তুলে ফেলো ওদের চামড়ার বাকল। গাইস, আমি 15 দিন ধরে গোসল করি না, ভাবতে পারতেছ আমি কি আজব দুনিয়ার মানুষ? আসলেই করে না গোসল? তাহলে এই ঘটনা আসল। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। গোসল করে না, এত সমস্যা হবে কেন? আমি তো তাদের বিশাল বড় ফ্যান। তাদের ফ্যান তো নয় শুধু আমি, চাচাতো ভাই থেকে শুরু করে খালাতো বোন সৌমি। যদিও ভিডিও দেখে তাদের এবং আমাদের সবার আসে বমি।
চুমা। হোক না বমি, বমি করতে করতেই তো ক্রিঞ্জ নাম্বার 1 স্টার হয়ে গেল টিকটকার অমি। যে যাই বলো না কেন, আমি কিন্তু নাম্বার 1 ইউটিউবার ফ্যান। তোমরা তাকে তো হেড দাও, তোমাদের কিসের এত খিদা? হোক না আমার বস ছেলেদের প্রতি দুর্বল, ছেলেদের প্রতি রয়েছে একটু চাহিদা। থাকুক ছেলেদের প্রতি টান, আমি তো তার জন্য দিয়ে দেবো জান। আই মিন গে হয়ে না, এজ এ ফ্যান হিসাবে। তোমরা বুঝো না কেন, আমি তো তার বড্ড বড় ফ্যান। বাংলাদেশে সময় টিভি, যমুনা টিভি, নিউজ চ্যানেল বাদ দেই, ইন্ডিভিজুয়াল চ্যানেলের কথা বলি। ফারজানা ড্রয়িং একাডেমি, তন্নি আর্ট অ্যান্ড ক্রাফট, এসব চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের আগে করলো। তারা মারতে পারে ফাফর, মনে হয় দেশে এরাই প্রথম পড়েছে গায়ে কাপড়। বাকিরা ছিল ল্যাংটা, শুধুমাত্র এরাই ছিল পুংটা। এদের কাপড় ছিল সব কটন। এরা বাংলাদেশে পেয়েছে ফার্স্ট ডায়মন্ড প্লে বাটন। কবে পাবো আমাদের বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড প্লে বাটন? ইনশাআল্লাহ শিগগিরই চলে আসবে। বাকিরা 10 মিলিয়ন করে চলছে ছিল, তাদেরগুলো ছিল কাছের। আর আমার বসের একমাত্র ছিল আসল ডায়মন্ড, তাও রিয়েল ডায়মন্ড, চকচকা ডায়মন্ড। মারতে পারে ফাফর আর করতে পারে কান্না। আমি কেন ফ্যান এখনো বুঝতে পারেন না? বোঝেন না কেন? আমি তাদের বিশাল বড় ফ্যান। শুধু কি বাংলাদেশে তারা প্রথম না বস, পিছে পড়ে গেছে সকল গোত্র। ডায়মন্ড প্লে বাটন পাইছে পুরো পৃথিবীর মাঝে তারাই একমাত্র। কাম সারছে, পুরো পৃথিবীর মাঝেই তারাই একমাত্র ডায়মন্ড প্লে বাটন পাইছে, আর বাকিরা ফিরছে। তাও বুঝো না কেন? আমি কেন হব না তার ফ্যান? এজন্যই তো আমি তার মস্ত বড় ফ্যান। আমি জানি তার ফ্যান হয় অনেকে বলবে আমার বুদ্ধি হাঁটুতে। আমি কারে চড়ি না, চড়ি অটুতে। হোসেনের ফ্যান, তাদের মাথায় তো বুদ্ধি নাই, তাদের বুদ্ধি তো বলো বুদ্ধি হাঁটুতে, চড়ি অটুতে, যত যাই বলো না কেন, আমি তো রাকিব হোসাইনের ফ্যান। এই মেয়ে তো চিল্লাইস না তো। দেখো বাইনারি নিয়ে মতবাদ আছে, অনেকের মতে বাইনারিতে অ্যানালাইসিস রয়েছে, নলেজ রয়েছে। কারণ বাইনারি রিয়েল মার্কেটের পেয়ার, ফরেক্সেরই পেয়ার, সুতরাং দুইটাই মোটামুটি অনেকাংশে একই, কিন্তু সিস্টেম ভিন্ন। তাই অনেকের মতে আন্দাজি ট্রেড করলে হওয়া, আর বুঝে করলে, নলেজ দিয়ে করলে বলেও জুয়া না, এটা লিগ্যাল। তবে বাইনারিতে রিস্ক বেশি, রিস্ক যেমন বেশি প্রফিটও হয় বেশি। তার উপর তুমি যদি সঠিক গাইডলাইন এবং বেস্ট লেভেলের সিগন্যাল পাও, তাহলে তো শোনাই সুহাগা। দেখো আজকে আমাদের লাইভ সিগন্যালে চারটাই উইন। ফিউচার সিগন্যালের রেজাল্ট দেখলে দেখতে পারবা পুরো আগুন। মূল কথা, তুমি যদি আমার বিআইপিতে আসো, মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করো, নিশ্চিত থাকো, শতভাগ দিয়ে বলতে পারি তুমি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবা। তাও যাচাই বাছাই করার দায়িত্ব তোমার। যাচাই বাছাই করার জন্য আমার পাবলিক টেলিগ্রামে জয়েন দাও। পাবলিক টেলিগ্রামের লিংক নিচে ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবা। এখানে গিয়ে জয়েন হও, জয়েন হলে অনেক কিছু বুঝতে পারবো। আর হ্যাঁ, ট্রেডিং করো আর না করো, আমার টেলিগ্রামে জয়েন হও। আমার টেলিগ্রামে জয়েন হলে তোমাদের সাথে আমি কানেক্ট থাকতে পারি। পার্সোনালি কানেক্ট থাকার জন্য হলো টেলিগ্রামে জয়েন দাও সবাই। জয়েন দিছো? এবার টপিকে ফিরি। রাকিব হোসেন হুক টয়লেট ব্লগার, হুক পাবলিকলি টয়লেটে হাগাই তার বউকে। তোমরা তাকে টয়লেট ব্লগার কৌকে? আমার নাম দিয়েছে টয়লেট ব্লগার, আরো কত কি ডাকো তাকে টয়লেট ব্লগার আর হাগু ব্লগার। তোমরা কি পারবা তার টয়লেট ব্লগ বানানো বন্ধ? আমি তো চাই আরো টয়লেট ব্লগ বানাক। আমি চাই না এই টপিকের হোক মীমাংসা। তোমাদের এত বড় টয়লেট আছে, জানি টয়লেট নাই, তাই তো তোমাদের এত হিংসা। তোমাদের বাসায় এরকম ছোট ছোট খুপড়ির মতো টয়লেট, তোমরা কি ভিডিও বানাবে? দেখছো কি সেভেজ, ইয়ো চিকি চিকি মামা। আছে তোমাদের এত বড় টয়লেট? আছে বলো। অত্রি আমাদের এত বড় টয়লেট নাই, তাহলে কি আমিও জীবন যুদ্ধে হেরে গেলাম? আজ টয়লেট নাই বলে টয়লেট ব্লগার হতে পারলাম না। আজ টয়লেট নাই বলে নাম্বার 1 ইউটিউবার হতে পারলাম না। কষ্টে জীবন হয়ে যাচ্ছে রুক্ষ, কই রাখি এই দুঃখ। তাকে টয়লেট ব্লগার ডাকো ম্যান, তাতে কি? আমি তো তার মস্ত বড় ফ্যান। হুক তার ভিডিও দেখা মানে হেঁটে যাচ্ছ দিয়ে ডাস্টবিনের ল্যান। আমি তো তার অনেক বড় ফ্যান। তোমরা জানতে চাও না কেন আমি তার এত বড় ফ্যান? আচ্ছা বলো। তাহলে শুনো, এত কারণ দেখালাম, তাও কেন যে জিজ্ঞেস করো বারবার। রাকিব হচ্ছে বাংলাদেশের ফার্স্ট আইফোন 16 প্রো ম্যাক্স ইউজার। হতে যাচ্ছি বাংলাদেশের ফার্স্ট আইফোন 16 প্রো ম্যাক্স ইউজার। তাহলে ফ্যান হব না কেন? হ্যাটার্সরা এটাও শোন। আর বাংলাদেশের প্রথম আইফোন 16 প্রো ম্যাক্স কিনছে তার বোন। বাংলাদেশের প্রথম আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনছি। তাহলে কে আসলে প্রথম? অত্রি আবার তো হটকা লেগে গেল। ফাফর নে কি ধরা খেলো? দাঁড়াও বাঁচাতে হবে আমার বসকে। তোমরা কি বুঝো না? তোমরা কি গাধা? প্রথমে কিনছে হচ্ছে তার বোন, কিন্তু ইউজ করছে সবার আগে আমার বস। এবার বুঝতে পারছো? আর ট্রল করবা? ট্রল করলে কমাই দেবো হ্যানের রস। হিংসা করে তোমরা করো শুধু জ্ঞান, বুঝছো? আমি কেন তার বড় ফ্যান। তোমরা এয়ার বাসের স্বপ্ন দেখো, চড়তে পারো না কোনো বোয়িং। তারা করতে পারে কাপেল ড্রয়িং।
গাইস আজকে আমরা আসছি একটা কাপল ড্রয়িং করানোর জন্য। তোমরা করো কাপল ড্রয়িং আর তারা করে কাপেল ড্রয়িং। পারবা করতে? পারবা? বলো পারবা? এরপরও বুঝো না কেন আমি যে তার শাটা বাঙ্গা ফ্যান। এটা চেক করতে তো ভালো লাগতেছে না। একটা ভিডিওতে এমনি কেমন কেমন করে অঙ্গভঙ্গি মনে হয় আসতে একটা জঙ্গি। বসের নাম খারাপ করতেছে এই হালা। ভিডিওতে এসে বলে বুথা দাউদা কাইটালা। দেখছো দেখছো আমার বসের বোন কি পরিমাণ কুল। হতে পারবা এই পরিমাণ কুল কোন অব্যক্তা? এত কুল যে মাঝে মাঝে ভিডিওতে দেই মুইতা। এবার বলো আমি ফ্যান না হয়ে যাব কই? কি টপিক লইবা লও, আমি ফ্যান হব না কেন কও? আর আমাকে জিজ্ঞেস করিও না কেন, আমি এই টিমের মস্ত বড় ফ্যান। দুর্বল এটা চিল্লানি শুনলে রাগ উঠে যায়। সবচেয়ে বড় কারণই তো বললাম না কেন আমি তার ফ্যান, কারণ আমাদেরকে দেয় বড্ড বড় শিক্ষা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিভাবে করতে হয় ভিক্ষা। তোমরা যারা যারা দেখছো আমাদের চ্যানেলটি 10 মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আল্লাহ কি হলো? প্লিজ গাইস তোমরা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। গাইস তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, কিন্তু আমাদের তো 7 মিলিয়ন সাবস্ক্রাইবারই হয় নাই। প্লিজ প্লিজ গাইস তাতে সাবস্ক্রাইব করে দেন প্লিজ গাইস। থাক তুমি মন খারাপ করো না, আমাদের ভালোবাসার মানুষরা সাবস্ক্রাইব করে 20 মিলিয়ন করে দিবে। এবার বুঝছো আমি কেন তার ফ্যান? তার এই কান্না দেখলে আমার নুনুদি পানি চলে আসে। আমি সাথে সাথে সাবস্ক্রাইব করে ফেলি, নতুন নতুন ইমেল খুলে ডেইলি সাবস্ক্রাইব করে আসি। গাইস আমার বসকে তো 20 মিলিয়ন করে দিলা, আমার 1 মিলিয়ন করে দিবা না প্লিজ গাইস প্লিজ? এটা তো তার ফ্যান হয়ে লজ্জার। জলদি আমার 1 মিলিয়ন করে দাও। আরে বাল আসলে সাবস্ক্রাইব করো, এদের 20 মিলিয়ন হয়ে যায় আমার 1 মিলিয়নও হয় না। দুর্বল আর খেলতামই না। যাই হোক এভাবে ভিক্ষা করা শিখাই কিভাবে সাবস্ক্রাইবার দ্রুত বাড়াবা। এর চেয়ে আর কি আইডিয়া পাবা বেটার? তাও কেন যে তার এত হ্যাটার। তো আমাকে মারবে রাকিব হোসে। ও ভাই আমারও একই অপিনিয়ন ভাই। দুইটা একটু ধরবা? হ্যাঁ এটাও একটু ধরবা। হাই ভাই মাইসেলফ রাকিব হোসে। ওমা এটা কি করলো? অন্যজনকে ট্রোল করতে নিজে নমুনা হয়ে গেল। কি করলো? হাই ভাই মাইসেলফ রাকিব হোসেন। কি করলো না পাগল নাকি? যাই হোক এগুলো ছিল অনেক আগের ঘটনা। রাকিব এখন আসলে ডে টু ডে আপডেট হইতেছে। নতুন ভিডিওতে এত ক্রিঞ্জ মেটেরিয়াল পাইবা না, যদিও এখনো মানুষ তাদেরকে না দেখে ব্যাকগ্রাউন্ডে কি চলে এসব দেখে। যাই হোক এখন আগের মতো এত ক্রিঞ্জ পাইবা না। যা আগে দিছে এগুলোই হজম করতে পারছি না আবার নতুন করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কি চাওয়ালদের কেটে দিব। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।